নমস্কার, কেমন আছেন সবাই? দৈনন্দিন জীবনযাত্রার আরেকটি রান্নার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অনেক দিন পরে আবার এলাম রান্নার ব্লগ নিয়ে। আজকে রান্না করব কয়লার মুরগি, সেটা আপনাদেরকে দেখাবো। কয়লার মানে আপনারা অনেকেই জানেন, কয়লার মুরগিরই একটি জাত। আমি নিয়ে এসেছিলাম কিনে কয়লার মুরগি। এর আগেও রান্না করেছি, খুব ভালো লাগে খেতে। আর ব্রয়লার বা পোলট্রি যে মুরগি, তার থেকে সম্পূর্ণ ভিন্ন স্বাদের এবং অপূর্ব সুন্দর খেতে হয়। সেইটাই আজকে রান্না করব, আপনাদের সঙ্গে শেয়ার করব রান্নাটা। সবাই দেখবেন ভিডিওটা শেষ পর্যন্ত। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই দেখে নিই কী কী লাগছে। তেমন কিছুই নয়, রোজকার যারা মশলা ব্যবহার হয় মাংস রান্নাতে, সেটাই করব। তবু সেটা আপনাদেরকে দেখাবো। চলুন শুরু করা যাক। এই যে 1 কেজি কয়লার মুরগি নিয়েছি। এখানে কিন্তু উইথ স্কিন আছে, আর এটা এইভাবে খেতেই ভালো লাগে। খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমি। বাজার থেকে যখন কিনে নিয়ে এসেছিলাম তখনই পরিষ্কার করে ওরা দিয়েছিল সবটা ঠিক করে, কিন্তু আমি আবার বাড়িতে এসে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। কয়লার মাংস রান্না করবার জন্য আমি আলু কেটে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ, একটা গোটা রসুন দেবো, আর এই রসুনের কোয়াগুলো বেছে নিয়েছি। এগুলো সমস্ত কিন্তু আমি ভালো করে মিক্সিতে বেটে নেব। রসুনটা বেটে নেব, আর আদা, পেঁয়াজ, শুকনো লঙ্কা একসাথে বেটে নেব, সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই শুকনো লঙ্কা, আদা আর পেঁয়াজ আমি কেটে জলে দিয়ে রেখেছি। শুকনো লঙ্কাটা জলে একটু নরম হবে, তারপর আমি এই যে রসুন আর আদা, পেঁয়াজ আর শুকনো লঙ্কা, এটা আমি ভালো করে মিক্সচারে পিষে নেব। আমি মাংস রান্নার জন্য গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। এই কড়াটা কিন্তু আমার পুরোটাই লোহার কড়া। এবার এর মধ্যে সর্ষের তেলটা দিয়ে দেবো। চলুন সর্ষের তেলটা দিয়ে দিই। এই যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো এই কেটে রাখা পেঁয়াজ আর গোটা রসুনটি। আজকের মাংসের রান্নাটা আমি কিন্তু একদম একটু অন্যরকমভাবে করব। দেখুন, আলুগুলো কিন্তু আমি এখনও ভাজিনি। আমি আলু এইভাবে কাঁচাই মাংসে দিয়ে দেবো। আপনারা কিন্তু রান্নাটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এই রান্নাটা একটা টুইস্ট আছে, পুরোটা না দেখলে সেটা বুঝতে পারবেন না। এবং কয়লার মুরগি একটু চর্বি জাতীয়, খেতে অপূর্ব সুন্দর। আমি রান্নাটাও চেষ্টা করব সেইভাবে সুন্দর করে করার জন্য। পেঁয়াজটা, রসুনটা একটু ভাজা ভাজা হোক, তারপর মশলাটা দিয়ে দেবো। নুন আর হলুদ আমি পেঁয়াজ ভাজার মধ্যেই দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো অল্প একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এইভাবে খুব হালকা হাতে আস্তে আস্তে পেঁয়াজ ভাজা হবে এবং সিদ্ধও হবে, রসুনটাও তাই। এই রান্নাটা একদম হবে কিন্তু ধিমে আছে। দুটো তেজপাতা দিয়ে দিলাম। খুব ভালো করে কিন্তু এই পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে, আরও একটু হলে তারপর মশলাটা দিয়ে দেবো। আমি কিন্তু মশলাটা পুরো দিয়ে দিয়েছি। এবার এই মশলাটা খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। মশলাটা দিয়ে দিয়েছি, এবার খুব ভালো করে পেঁয়াজের সাথে এই মশলাটা কষিয়ে নেব। বেশ অনেকক্ষণ ধরেই কষাতে হবে,
কারণ যেহেতু রান্নাটা হবে একদম ধিমে আছে, সেই জন্য একটু টাইম লাগবে। মশলাটা প্রায় কষা হয়ে গেছে। আমি এবার দিয়ে দেবো 1 চামচি ধনের গুঁড়ো। এটা গুঁড়ো করে রেখেছিলাম, পুরোটাই দিয়ে দিই, 1 চামচ হলো না, দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এটার সাথে আবারও কষানোর পালা। এই রান্নাটা পুরোটাই হবে কষিয়ে কষিয়ে। আপনারা একটু ধৈর্য ধরে দেখুন, রান্নাটা আশা করি সবার খুব পছন্দ হবে। আগেই তো বললাম এই রান্নার একটা টুইস্ট অবশ্যই আছে, তার জন্য ওয়েট করতে হবে একটু আপনাদের। এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো। আমার বাড়িতেই জিরের গুঁড়ো করা আছে, জিরে ধনে দুটোই বাড়িতেই গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। জিরের গুঁড়ো যাতে পুড়ে না যায় সেই জন্য আমি এতে অল্প একটু জল দিয়ে দেবো। আবারও খুব ভালো করে কষাতে হবে। মশলাটা যখন একদম শুকিয়ে আসবে তখনই আমি মাংস, তারপর আলু দিয়ে আবারও কষাবো। খুব ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন মশলাটা কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে। আর দেখুন এই কলার মশলাটা খুব ভালো কষানো হয়ে গেছে। দেখুন কড়ার তলায় থেকে কিন্তু ছেড়ে ছেড়ে আসছে মশলাটা, অর্থাৎ মশলাটা একদম কষানো পুরোপুরি হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি মাংসগুলো। দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আবার মাংসটা কষাতে হবে। এই মাংস কিন্তু সিদ্ধ হতে বেশ কিছুটা টাইম লাগে, মানে যেমন চীনা হাঁস, চীনা মুরগি যেমন হয় ওই টাইপের, কিন্তু খেতে অসাধারণ, অপূর্ব সুন্দর। একবার খেলে আর ভুলবেন না কোনো দিনও। এবারে দিয়ে দেবো এই আলুগুলো, দিয়ে আবারও কষাবো। খুব আস্তে আস্তে কষাতে হবে। এইভাবে আরো অনেকক্ষণ কষাবো, কষিয়ে তারপর ঢেকে দেবো। এখন খুব সুন্দর কিন্তু মশলার সাথে মাংস এবং আলু মিশে গেছে। আমার 10 মিনিট হয়ে গেছে কষানোটা। এবার আমি ঢেকে দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ছেড়ে দেবো। এই যে ঢেকে দিলাম। এই ঢাকনাটা করার একদম মাপে, খুব সুন্দর। আমি ঢাকনাটা খুলে দিয়েছি। দেখুন খুব ধিমে আছে, হচ্ছে তো ওই জন্য একটু দেরি হচ্ছে। আমি প্রায় আধ ঘন্টা পর ঢাকনাটা খুললাম। দেখুন এত সুন্দর একটা কালার এসছে এবং দেখতে হয়েছে, আর সিদ্ধও কিন্তু অল্প অল্প হয়েছে। আমি আরও ভালো করে আরেকবার কষিয়ে নেব, তারপরে অল্প একটু গরম জল দেবো। দিয়ে দিলাম গরম জল। একদম পাতলা ঝোল হবে না, তবে একদম কষাও কিন্তু হবে না, মোটামুটি কষানো হবে। ঝোলটা কমে আসবে, আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে, মাংসটাও একটু সিদ্ধ হতে হবে। আমি আবারও ঢেকে দেবো। আবারও ঢেকে দিলাম। গ্যাস তো আমার সিমেই করা আছে সব সময়, কারণ রান্নাটা পুরো সিমেই হবে। চলুন আরও 20 মিনিটের জন্য ছেড়ে দিলাম।
দেখুন খুব সুন্দর ফুটে উঠেছে, সিদ্ধ হয়ে গেছে। আমি দিয়ে দেবো এই যে সানরাইজের শাহি গরম মশলা গুঁড়ো। এখনো কিন্তু সেই টুইস্টটা বাকি আছে, একটু ঘুটে দিই। এত ভালো গন্ধ বেরিয়েছে, সে আমি ছাড়া আর কেউ টের পাচ্ছে না। অপূর্ব একটা সুন্দর গন্ধ। এরপরে আরও একটা সুন্দর গন্ধ বেরোবে সেই জিনিসটা দিলে পরে। এটা আরেকটু ফুটুক, তারপর ওটা দিয়ে কিছুক্ষণ আরও একটু ফুটিয়ে তারপর নামিয়ে নেব। হয়ে গেছে 10 মিনিট গরম মশলা দেওয়ার পর। এইবার দেব, দেখুন এটা কি, এই যে আমার হাতে বানানো আমের আচার। আচারটা দেব, এই যে আমের আচার, আর দেব একটু আম তেল। ব্যাস কমপ্লিট। এইটা যা সুন্দর লাগবে খেতে, ইচ্ছা করলে আপনারা আরও একটু আচার দিতে পারেন। আমি আর একটা আমও দিয়ে দিই। এই যে আমি আরও আর একটা আম দিয়ে দিলাম। অসাধারণ অসাধারণ। রেডি হয়ে গেল আমার আচারি কয়লার কষা। চলুন নামিয়ে দেখাই আপনাদেরকে। আমি আর অন্য পাত্রে এটা ঢাললাম না, এই কড়াতেই থাক। কড়াটা গরম আর বেশ বড় কড়া, দিতেও আমার সুবিধা হবে সবাইকে। তো রেডি হয়ে গেল আমার পুরো রান্নাটা। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর কে কোত্থেকে দেখছেন আমার ভিডিওটা বা দেখেন, যদি একটা কমেন্ট করে জানান, সত্যি আমার সেটা খুবই ভালো লাগার বিষয়। এবং আমি জানবো যে এইসব মানুষগুলো আমাকে ভালোবাসে কতটা, বা আমার রান্না দেখে বা আমার যে কোনো ব্লগ দেখে। আপনাদের জন্যই কিন্তু আমার সবটাই করা। আর আপনাদের ভালোবাসা না পেলে আমি এই পর্যন্ত কখনোই পৌঁছাতে পারতাম না। যাই হোক, চলুন তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো লাইভে বা যে কোনো জায়গায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর সচেতনভাবে থাকবেন। টাটা। আমি এখন খেতে বসেছি, মাংসটা খাচ্ছি। বিশ্বাস করুন অসম্ভব সুন্দর খেতে হয়েছে। আর আচারের একটা গন্ধ আছে, এত ভালো লাগছে খেতে, সেই জন্য নিজেই রিভিউটা দিলাম। আপনারা অবশ্যই বানিয়ে খাবেন, খেয়ে তারপরে দেখবেন কেমন আমি মিথ্যে কথা বলছি কি সত্যি কথা বলছি সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এটা কয়লার মুরগি ছাড়াও আপনারা পোলট্রি মুরগি বা ব্রয়লার বা দেশি মুরগি যে কোনো মাংস দিয়েই আপনারা এই রান্নাটা কিন্তু করতে পারবেন। চলুন তাহলে আমি খাই। আর রিভিউটা দিলাম এই জন্য, সত্যি অসাধারণ হয়েছে খেতে, অসাধারণ হয়েছে খেতে। আর একবার খেলে বহু বছর মনে থাকবে, এটুকু বলতে পারি। চলুন।